এই ঈদে পাকিস্তানি ড্রেস নিয়ে যে পরিমাণ মারামারি হুড়োহুড়ি শুরু হয়েছে ভাই, তাই আমিও বসে পড়লাম পাকিস্তানি ড্রেস বানাতে। পাকিস্তানি ড্রেস কেনার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তাই কি আর করার, গজ কাপড় নিয়ে বসে পড়লাম পাকিস্তানি ড্রেস বানানোর জন্য। আর এই যে এতগুলো ছিট কাপড় দেখছেন, এগুলো দিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে এগুলোই কি সব কেটে কুটে পাকিস্তানি ড্রেস তৈরি করব কি না, কোনটা দিয়ে তৈরি করলে ভালো হবে সেটাই আমি ভেবে দেখছিলাম। একটা লাল রঙের ছিট আমি বেছে নিলাম এবং এটা তাড়াতাড়ি করে কাটতে বসে গেলাম। ছিট তো কাটতে লেগে পড়েছি, কিন্তু ছিটের শেষ অবস্থাতে কী হবে আমি নিজেও জানি না। এটা কি গায়ে পরতে পারবো নাকি কি এটা দিয়ে কী হবে আমি এখন নিজেও বুঝতে পারছি না। যাই হোক, চেষ্টা করে শেষ পর্যন্ত দেখি এটা পাকিস্তানি ড্রেস হয় নাকি অন্য কোনো ড্রেস হয়। তবে এটুকু ভরসা নিজের ওপর আছে, ছিটটা কেটে কুটে জোড়াতালি দিয়ে হলেও পাকিস্তানি ড্রেসটা আমি তৈরি করবই। পাকিস্তানি ড্রেস তো আমার পুরো মাথাটা নষ্ট করে দিয়েছে ভাই, যেখানে দেখছি সেখানেই শুধু পাকিস্তানি ড্রেস আর পাকিস্তানি ড্রেস। পাকিস্তানি ড্রেস নিয়ে এত মারামারি হুড়োহুড়ি, পাকিস্তানি ড্রেসের ভিতরে যে কী আছে আল্লাহই জানে। ওই যে কোথায় বলে না, হুজুকে বাঙালি, বাঙালি যখন যেটা পায় তখন সেটা নিয়েই হুবড়ে পড়ে। আর তারপর সে মরে নাকি বাঁচে সে নিজেও বুঝতে পারে না।